হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল শিক্ষা সঙ্গম। তো ডাব্লিউবি পুলিশ ব্যাচ এর প্রথম ক্লাস তোমাদের সামনে কিন্তু নিয়ে এলাম। তো আজ আমরা জীবন বিজ্ঞানের খুবই একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার পুষ্টি বা নিউট্রিশন নিয়ে ডিটেলসে আলোচনা করব এবং পিওয়াইকিউ কোশ্চেনগুলো আলোচনা করব। তো দেখো, পুষ্টি চ্যাপ্টারটা আমরা দুটি পার্টে কমপ্লিট করব, ঠিক আছে? এই দুটি পার্টে কিন্তু কমপ্লিট করব। একটা হচ্ছে পুষ্টির প্রকারভেদ, অর্থাৎ প্রাণী পুষ্টি, উদ্ভিদ পুষ্টি, এইটা আজকে আমরা করব। এবং পরের পার্টে আমরা খাদ্য, ঠিক আছে, অর্থাৎ কোন খাদ্য থেকে কি রকম পুষ্টিগুণ পাওয়া যায়, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ, এগুলো আমরা আর একটা পার্টে করব, ঠিক আছে? তো আজকে আমরা করব প্রাণী পুষ্টি এবং উদ্ভিদ পুষ্টি সম্পর্কে একদম ডিটেলসে আলোচনা করব, যেটা থেকে কিন্তু পরীক্ষায় তোমাদের এক থেকে দুটো কোশ্চেন আসে, ঠিক আছে? তো দেখো, প্রথমে আমরা জানবো পুষ্টি কি জিনিস, ঠিক আছে? দেখো, যে পদ্ধতিতে জীব খাদ্য উপাদান সংগ্রহ করে খাদ্য প্রস্তুত, পরিপাক, শোষণ, আত্তীকরণ ও বহিষ্করণের মাধ্যমে, এটা হচ্ছে প্রাণীদের ক্ষেত্রে, অথবা সংশ্লেষ ও আত্তীকরণের মাধ্যমে উদ্ভিদের ক্ষেত্রে দেহের বৃদ্ধি ঘটায়, ক্ষয়পূরণ করে এবং খাদ্য মধ্যস্থ শৈতিক শক্তিকে ব্যবহারযোগ্য শক্তিতে কিন্তু রূপান্তরিত করে, তাকেই কিন্তু পুষ্টি বা নিউট্রিশন বলে, ঠিক আছে? তো প্রাণী পুষ্টিকে বলা হয় হলজৈবিক পুষ্টি, যেটাই প্রাণীরা কি করে, খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ ও আত্তীকরণ এবং বহিষ্করণ। এবং উদ্ভিদরা কি করে, সংশ্লেষ ও আত্তীকরণ, ঠিক আছে? তো উদ্ভিদের এই পুষ্টিটাকে বলা হয় হলোফাইটিক পুষ্টি, ঠিক আছে? তাহলে একটা হচ্ছে প্রাণী পুষ্টিকে বলা হয় হলোজৈবিক পুষ্টি, ঠিক আছে? হলোজৈবিক পুষ্টি, ঠিক আছে? এবং উদ্ভিদ পুষ্টিকে বলা হয় হলোফাইটিক পুষ্টি, হলোফাইটিক পুষ্টি, ঠিক আছে? তাহলে হলোজৈবিক পুষ্টি হচ্ছে প্রাণী পুষ্টি, যেখানে কি হয়, খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ ও বহিষ্করণ। এবং হলোফাইটিক পুষ্টি যেটা উদ্ভিদের ক্ষেত্রে হয়, সেটা হচ্ছে সংশ্লেষ ও আত্তীকরণ, ঠিক আছে? এখন আমরা জানবো যে পুষ্টির প্রকারভেদ, ঠিক আছে? পুষ্টি হচ্ছে দুটি প্রকার, ঠিক আছে, বা পর্যায়। একটা হচ্ছে প্রাণী পুষ্টি আর একটা হচ্ছে উদ্ভিদ পুষ্টি, ঠিক আছে? প্রাণী পুষ্টি আর উদ্ভিদ পুষ্টি। তো প্রাণী পুষ্টির মধ্যে কি কি রয়েছে দেখো, হলোজৈবিক পুষ্টি, স্যাপ্রোজৈবিক বা মৃতজীবী পুষ্টি, সিম্বায়োটিক বা মিথজীবী পুষ্টি এবং প্যারাসাইটিক বা পরজীবী পুষ্টি, ঠিক আছে? তাহলে এগুলো হলো প্রাণী পুষ্টি। এবং উদ্ভিদ পুষ্টিকে দুটি ভাগে ভাগ করা যায়, স্বভোজী পুষ্টি এবং পরভোজী পুষ্টি। তো স্বভোজী পুষ্টি কাকে বলে? যে পুষ্টি প্রক্রিয়ায় জীবরা নিজেদের দেহে খাদ্য সংশ্লেষ করে, ঠিক আছে, অর্থাৎ সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে যে উদ্ভিদরা খাদ্য সংশ্লেষ করে, তাদের কিন্তু স্বভোজী পুষ্টি বলে। শুধু উদ্ভিদ নয়, কিছু প্রাণীও রয়েছে যারা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। তো সেরকম একটি প্রাণীর উদাহরণ হলো ইউগ্লিনা, ঠিক আছে? ইউগ্লিনা, ইউগ্লিনা হচ্ছে এমন একটা প্রাণী যে কিন্তু সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করে, ঠিক আছে? আম গাছ, জাম গাছ, সমস্ত সবুজ উদ্ভিদে এইরকম পুষ্টি দেখতে পাওয়া যায়। এছাড়াও দেখবে শৈবাল রয়েছে, ঠিক আছে, যারা কিন্তু নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে, ঠিক আছে? যে শৈবাল রয়েছে তারাও কিন্তু নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। আর পরভোজী পুষ্টি কি দেখো, যে পুষ্টি প্রক্রিয়ায় জীবেরা নিজেদের দেহে খাদ্য সংশ্লেষ করে না, এরা নিজেদের দেহে খাদ্য সংশ্লেষ করছিল কিন্তু এরা নিজেদের দেহে খাদ্য সংশ্লেষ করে না, অপর কোনো আশ্রয়দাতার দেহ থেকে বা মৃত জৈব পদার্থ থেকে পুষ্টির রস শোষণ করে, তাকে কিন্তু পরভোজী পুষ্টি বলে। তো পরভোজী পুষ্টির উদাহরণ কি? মৃতজীবী, পরজীবী, মিথজীবী এবং পতঙ্গভুক, ঠিক আছে? তো এদের যে উদাহরণগুলো, যেগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, তো সেগুলো কিন্তু আমরা এখনই করব, ঠিক আছে? তো এবারে দেখো উদ্ভিদ পুষ্টি, ঠিক আছে? উদ্ভিদ পুষ্টির মধ্যে রয়েছে পরভোজী পুষ্টি। তো স্বভোজী পুষ্টি তো আমরা জানলাম, এবার আমরা পরভোজী পুষ্টির যে উদাহরণগুলো এবং যে মৃতজীবী পুষ্টি কাকে বলে, পরজীবী পুষ্টি কাকে বলে, মিথজীবী পুষ্টি কাকে বলে এবং পতঙ্গভোগের যে পুষ্টি সেটা কাকে বলে, এইগুলো আমরা জানবো, ঠিক আছে? যেমন মৃতজীবী পুষ্টি কি, ঠিক আছে, অর্থাৎ যেসব উদ্ভিদ পচা ও গলা উদ্ভিদ বা প্রাণীর দেহাবশেষ অথবা কি অন্যান্য জৈব পদার্থ যেমন গোবর বা পচা কোনো ভিজে কাঠ টাট এইসব জিনিস থেকে পুষ্টিরস শোষণ করে
এবং নিজেদের দেহের পুষ্টি সাধন করে তাদেরই হচ্ছে মৃতজীবী পুষ্টি বলে। যেমন অ্যাগারিকাস, উদাহরণগুলো কিন্তু ভিভিআই, ঠিক আছে, উদাহরণগুলো থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আসে। যেমন উদ্ভিদের ক্ষেত্রে মৃতজীবী পুষ্টি যদি উদাহরণ হয় তাহলে হবে অ্যাগারিকাস। অ্যাগারিকাস মানে ব্যাঙের ছাতা, যেটাকে আমরা ব্যাঙের ছাতা বলে থাকি, ঠিক আছে। ইস্ট, পাউরুটি শিল্পে ব্যবহার করা হয়। পেনিসিলিন, মিউকর, পাইন গাছ ইত্যাদি। আচ্ছা, পাইন গাছ কেন মৃতজীবী? পাইন গাছ হচ্ছে সম্পূর্ণ মৃতজীবী নয়, আংশিক মৃতজীবী, ঠিক আছে। এবার হচ্ছে পরজীবী। পরজীবী পুষ্টি কি? অর্থাৎ যেসব উদ্ভিদ অপর কোনো জীবের সহচর্যে পুষ্টিরস শোষণ করে তাকে কিন্তু পরজীবী পুষ্টি বলে। যেমন স্বর্ণলতা, ঠিক আছে, এ কি করে? কোনো রসালো উদ্ভিদে জড়িয়ে থাকে এবং তার পুষ্টিরস শোষণ করে, তাই স্বর্ণলতা হচ্ছে একটা পরজীবী উদ্ভিদ, ঠিক আছে। চন্দন, ভিসকাস এগুলো কিন্তু আংশিক পরজীবী উদ্ভিদ, ঠিক আছে। এবার হচ্ছে মিথজীবী পুষ্টি। তো মিথজীবী কি জিনিস, ঠিক আছে। দেখো, মিথজীবী হচ্ছে পুষ্টি এমন একটা যেটা হচ্ছে দুটো জীব বা দুটো উদ্ভিদ একে অপরের সহচর্যে মানে জীবন ধারণ করবে। যেমন লাইকেন হচ্ছে একটা মিথজীবীর উদাহরণ। লাইকেন কি? ছত্রাক ও শৈবাল দ্বারা গঠিত। এখানে কি করে? শৈবাল জানো তোমরা যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে, তাহলে শৈবাল খাদ্য তৈরি করে এবং সেই খাদ্য শৈবাল নিজেও খায় এবং এই ছত্রাককেও দেয়। আর ছত্রাক কি করে? এর উপকার, ছত্রাক হচ্ছে আশ্রয় দেয়, ঠিক আছে। ছত্রাক শৈবালকে আশ্রয় দেয় এবং শৈবাল খাদ্য তৈরি করে সেই খাদ্য দুজনে মিলে খায়। তো এই যে একে অপরের সহচর্যে পুষ্টিরস শোষণ করে জীবন ধারণ করছে, এটাই হচ্ছে মিথজীবী পুষ্টি, ঠিক আছে। পতঙ্গভুক। পতঙ্গভুক কি? অর্থাৎ যেসব উদ্ভিদ পতঙ্গর থেকে পুষ্টিরস শোষণ করে তাদের পতঙ্গভুক উদ্ভিদ বলে। যেমন কলসপত্রী, তোমরা কলসপত্রী জানো। কলসপত্রী উদ্ভিদ অনেকটা এইরকম থাকে, ঠিক আছে, এরকম থাকে এবং এখানে একটা ঢাকনা থাকে, ঠিক আছে। তো এই ঢাকনাটা তুলে রাখে, এরকম ভাবে তুলে রাখে। যখনই এখানে পোকা ঢুকে যায় তখন এই ঢাকনাটা বন্ধ করে সেই পোকাটাকে পুরো শোষণ করে নেয়, মানে সেই পোকা থেকে পুষ্টিরস শোষণ করে নেয়। তো এইভাবে কলসপত্রী উদ্ভিদ কিন্তু মানে কীট পতঙ্গ থেকে পুষ্টিরস শোষণ করে। তারপরে সূর্য শিশিরও একটা হচ্ছে পতঙ্গভুকের উদাহরণ, এবং পাতা ঝাঁঝি, ঠিক আছে, ইত্যাদি, এবং আরো অনেক রয়েছে। তো এই উদাহরণগুলো তোমরা মনে রাখবে যে পতঙ্গভুক উদ্ভিদ হচ্ছে কলসপত্রী, সূর্য শিশির আর পাতা ঝাঁঝি। তো এরপরে দেখো প্রাণী পুষ্টি। প্রাণী পুষ্টি দেখো হলজৈবিক পুষ্টি। তো হলজৈবিক পুষ্টির উদাহরণগুলো দেখো শাকাশি অর্থাৎ তৃণভোজী, যেমন হরিণ, তারপরে গরু, ছাগল, তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে শাকাশি মানে তৃণভোজী। তারপরে মাংসাশী, ঠিক আছে, মাংসাশীর উদাহরণ কি? বাঘ। এছাড়াও কি রয়েছে? সিংহ, শেয়াল, এরাও কিন্তু মাংসাশী, এরা কিন্তু হলজৈবিক পুষ্টির মধ্যে পড়ছে। সাবাহারী অর্থাৎ যারা যেমন শকুন মানে মৃত প্রাণী খেয়ে যারা বেঁচে থাকে তাদের সাবাহারী বলে, যেমন শকুন। পতঙ্গভুক যেমন ব্যাঙ, ঠিক আছে, অর্থাৎ পোকামাকড় খায়, তারা হচ্ছে ব্যাঙ। এবং সর্বভুক হচ্ছে মানুষ, যারা সবকিছু খায়, যেমন মানুষ হচ্ছে সর্বভুক, ঠিক আছে। এবারে মৃতজীবী। প্রাণী পুষ্টির মৃতজীবী হচ্ছে ইউগ্লেনা, ঠিক আছে। তো ইউগ্লেনা আমরা একটু আগে জানলাম হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। তাহলে একে মৃতজীবী পুষ্টি কেন বলা হচ্ছে? দেখো, দিনের বেলায় ইউগ্লেনা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় পুষ্টিরস শোষণ করে নিজের খাদ্য নিজে তৈরি করে, ঠিক আছে। কিন্তু সন্ধ্যাবেলা অর্থাৎ সূর্য ডুবে যাওয়ার পর ইউগ্লেনা কিন্তু আর নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। সেই সময় তো সূর্যের আলো পাচ্ছে না, সালোক সংশ্লেষ হয়নি, তখন সে মানে মৃত জিনিস থেকে কিন্তু পুষ্টিরস শোষণ করে নিজের খাদ্য মানে গ্রহণ করে, ঠিক আছে। তার জন্য ইউগ্লেনা হচ্ছে মৃতজীবী পুষ্টির একটা উদাহরণ। এবার হচ্ছে মিথজীবী। তো মিথজীবী পুষ্টি দেখা যায়, উদাহরণগুলো মনে রাখবে, উইপোকা এবং রেমোরা, ঠিক আছে। উইপোকা এবং রেমোরাই কিন্তু মিথজীবী পুষ্টি দেখা যায়। এই উদাহরণগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে মনে রাখবে। এবার হচ্ছে পরজীবী পুষ্টি। প্রাণী পুষ্টির পরজীবী পুষ্টি দেখা যায়, দেখো বহিঃপরজীবী। উকুন, ঠিক আছে, তোমরা জানো মাথায় হয়, এটা কিন্তু বহিঃপরজীবী। এটা দেখো বাইরে থাকে, মাথার বাইরে থাকে, তাহলে এটা হচ্ছে বহিঃপরজীবী। তাহলে বহিঃপরজীবী দেখা যায় কোন প্রাণী? উকুন, মনে রাখবে এটা। অন্তঃপরজীবী, ঠিক আছে, অন্তঃপরজীবী হচ্ছে কৃমি। কৃমি হচ্ছে কি আমাদের ভেতরে থাকে, শরীরের ভিতরে থাকে, তাই কৃমি হচ্ছে অন্তঃপরজীবী। আংশিক পরজীবী কি? আংশিক পরজীবী হচ্ছে ছাড় পোকা। এটা তোমরা জানো, ছাড় পোকা, কোনো ছাড় পোকা যুক্ত খাটে যারা শুবে তারাই বুঝতে পারবে ছাড় পোকা কি জিনিস, ঠিক আছে, এটা আমি আর বলছি নি। তো আংশিক পরজীবীর উদাহরণ মনে রাখবে ছাড় পোকা, ঠিক আছে। এবং সম্পূর্ণ পরজীবী হচ্ছে ফিতাকৃমি, যেটা কিন্তু একটা খুব ডেঞ্জারাস জিনিস। দেখো, কৃমি হলেও কিন্তু সেটা ঠিক করা যায় ওষুধের মাধ্যমে, কিন্তু ফিতাকৃমি হলে
সেটা সহজে কিন্তু ঠিক করা যায় না এবং মানুষের মৃত্যু পর্যন্ত ঘটে। তো সম্পূর্ণ পরজীবীর উদাহরণ হচ্ছে ফিতা কৃমি। ঠিক আছে, তো পুষ্টির যে প্রকারভেদ সেটা আমি বুঝিয়ে দিলাম তোমাদেরকে ভালো করে। ঠিক আছে, তো এই যে উদাহরণগুলো রয়েছে এই উদাহরণগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে মনে রাখবে। আমি এর পিডিএফটা কিন্তু তোমাদেরকে টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেব। ঠিক আছে, তো আমরা পুষ্টির যতটা করলাম, ঠিক আছে, যতটা ক্লাস করলাম তার থেকে যে পিওয়াইকিউ কোশ্চেনগুলো পড়েছিল তোমাদের পরীক্ষায়, ঠিক আছে, সেইগুলো নিয়ে একটু আলোচনা করব। ঠিক আছে, দেখো নিম্নলিখিত কোন জীব পরজীবী পুষ্টি কৌশল ব্যবহার করে না? ঠিক আছে, তাহলে কোন জীবের পরজীবী পুষ্টি নেই? ঠিক আছে, তাহলে উকুন, এটা কি এখনই জানলাম পরজীবী পুষ্টি, তাহলে এটাও হবে নি। কৃমি, কৃমিও হবে নি, কৃমিও পরজীবী পুষ্টি। ফিতা কৃমি, এটাও পরজীবী। কিন্তু ইস্ট, ইস্ট কি পরজীবী? ইস্ট হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, ইস্ট হচ্ছে মৃতজীবী উদ্ভিদ। ঠিক আছে, এটা মৃতজীবী, এটা পরজীবী না, এটা হচ্ছে মৃতজীবী। তাহলে এর সঠিক উত্তর হবে অপশন 4 ইস্ট। ঠিক আছে, তো তোমরা কিন্তু এই কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। পরে কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোনটি সবুজী জীব? তো মানুষ হবে নি, মানুষ তো সবুজী নয়। মানুষ কি নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারেনি, তাহলে মানুষ হবে নি। ছত্রাক, ছত্রাক কি জানলাম আমরা, ছত্রাক হচ্ছে মৃতজীবী উদ্ভিদ, তাহলে ছত্রাকও হবে নি। প্রাণী, প্রাণী হবে নি। তো সঠিক উত্তর হবে অপশন 2 শৈবাল। ঠিক আছে, শৈবাল হবে আমাদের সঠিক উত্তর। তাহলে শৈবাল কি সবুজী জীব, তোমাদেরকে জানালাম একটু আগেই। আমাদের পরে কোশ্চেন দেখো, নিচের কোনটি সবুজী? তো এটা বলো, এটার সঠিক উত্তর হবে উদ্ভিদ, কারণ বাকি দেখো মানুষ হবে নি, পশু হবে নি, ছত্রাক হবে নি, তাহলে সঠিক উত্তর হবে উদ্ভিদ। ঠিক আছে, মানে সবুজ উদ্ভিদ। তো তোমাদের আজকে এই ব্যাচটার প্রথম ক্লাস করালাম এবং পুষ্টির প্রথম পার্টটা অর্থাৎ পুষ্টির প্রকারভেদ সেটা সম্পূর্ণ একদম ডিটেলসে তোমাদের বুঝিয়ে দিলাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও এবং এই ব্যাচটার পরের ক্লাসগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।